ইলিশ পোলাও নাম শুনলেই জিভে জল চলে আসে, আর সেজন্যই আজকে আপনাদের জন্য একদম সহজভাবে ইলিশ পোলাওয়ের রেসিপি নিয়ে এসেছি। নিঃসন্দেহে এই রেসিপিটা আপনারা গেস্টদের জন্য অথবা নিজেদের জন্য বাসায় রান্না করে ফেলতে পারবেন। মাত্র অল্প কিছু সিম্পল ইনগ্রেডিয়েন্টস দিয়েই বানিয়ে ফেলতে পারবেন মজাদার ইলিশ পোলাও। তো চলুন কথা না বাড়িয়ে রান্নায় চলে যাই। রান্নার জন্য প্রথমেই লাগবে পেঁয়াজ বাটা, আর এখানে আমি 5-6টার মতো পেঁয়াজকে ব্লেন্ড করে নিয়েছি। আদা আর রসুনের পেস্ট দিয়ে দেব 2 চা চামচ পরিমাণ। টক দই দিয়ে দেব 200 ml এর মতো। দিয়ে দেব 1.5 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া। দিয়ে দিচ্ছি 2 চা চামচ ধনিয়ার গুঁড়া। 2 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি, তবে আপনারা চাইলে আপনাদের স্বাদ মতো ঝাল ব্যবহার করতে পারেন। 1 চা চামচ দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া। তো আমরা এইটুকু মশলাই ব্যবহার করব মাছকে ম্যারিনেট করার জন্য। আর একটা বিষয় অবশ্যই মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে ইলিশ মাছে কখনোই খুব বেশি মশলা ব্যবহার করা যাবে না। এতে করে ইলিশ মাছের যে নিজস্ব স্মেল আছে সেটা নষ্ট হয়ে যাবে। মশলার এই ব্যাটারটাকে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। এবারে মিক্সচারের মধ্যে মাছগুলোকে ম্যারিনেট করে রাখতে হবে। আমি 20 মিনিটের জন্য ম্যারিনেট করে রাখছি, তবে আপনাদের হাতে যদি পর্যাপ্ত সময় না থাকে সেক্ষেত্রে অল্প সময় ম্যারিনেট করে রাখলেও হবে। মাছ ম্যারিনেট হয়ে আসলে এবার একটা হাঁড়িতে রান্নার জন্য তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে আসলে 2টো তেজপাতা আর 2-3টা দারচিনি দিয়ে দিচ্ছি। এবার লাগবে পেঁয়াজ, আর এখানে আমি 2 কাপ পরিমাণ পেঁয়াজ কেটে নিয়েছি। এবার পেঁয়াজগুলোকে খুব ভালোভাবে বাদামি করে ভেজে নিতে হবে। বাদামি রং হয়ে আসলে পেঁয়াজগুলোকে এরকম সাইডে করে মাঝখানে জায়গা করে নেব, আর তখন এর মধ্যে এই মাছগুলোকে এক এক করে ভেজে নেব। প্রথমে আমি শুধুমাত্র এই মাছগুলোকেই ভাজবো। এই ব্যাটারটা আমি দিচ্ছি না, শুধুমাত্র মাছটাকেই ভেজে নিচ্ছি। এভাবে ভেজে নিলে মাছটা খুব সুন্দরভাবে ভাজা হবে, আর মাছের ভেতরে যে তেলটা আছে সেটা এই তেলের সাথে মিক্স হয়ে যাবে। আর মাছের এই স্বাদটা কষানো মাছে পাওয়া যায় না। তো এখন আমি খুব আলতোভাবে মাছগুলোকে উল্টে দিব। আলতোভাবে না উল্টালে মাছ ভেঙে যেতে পারে। তো মাছটা খুব সুন্দরভাবে ভাজা হচ্ছে, আর মাছের তেলটা বের হয়ে খুব সুন্দর একটা স্মেল আসছে। আমি 5 মিনিট করে মাছের দুদিক 10 মিনিটের মতো ভেজে নিয়েছি। ভাজা হয়ে গেলে তার মধ্যে মশলার মিক্সচারটা দিয়ে দিচ্ছি। মাছ ও পেঁয়াজের সাথে মশলাগুলোকে খুব আলতোভাবে মিশিয়ে দিতে হবে। এবার একটা ঢাকনা দিয়ে 10 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি, আর এ সময় চুলার হিট থাকবে একদম লোতে। 10 মিনিট পর ঢাকনা উঠিয়ে নেড়ে দিতে হবে এবং মাছগুলোকে খুব আলতোভাবে উল্টে দিতে হবে। এভাবে আরও 10 মিনিট কষানোর পর এক এক করে মাছগুলোকে উঠিয়ে নিতে হবে। যেহেতু এই মিক্সচারটার মধ্যে পেঁয়াজ বাটা ছিল, তাই এটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। আর এজন্য মাছ উঠিয়ে এর মধ্যে আমি সামান্য পরিমাণে একটু গরম পানি দিয়ে দিচ্ছি। একটু পানি মিশিয়ে এটাকে আমি 5 মিনিটের মতো এভাবে নেড়ে নেড়ে কষিয়ে নিয়েছি। এখানে আমি 1.5 কাপ পরিমাণ চাল নিয়েছিলাম, আর চালগুলোকে ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এবার এই চালগুলোকে এই মশলার সাথে অ্যাড করে দিব। মশলার সাথে ভালোভাবে মিক্স করে চালগুলোকে 5 মিনিটের জন্য ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে তার মধ্যে আমি 1.5 কাপ চালের জন্য 3 কাপ গরম পানি অ্যাড করছি। এবার দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ। আপনারা আপনাদের ঝাল খাওয়ার স্বাদ অনুযায়ী দিয়ে দিতে পারেন। এ সময়ে অবশ্যই লবণ চেক করে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ ঘি। আমি অফ ক্যামেরায় একবার লবণ দিয়েছিলাম, তো এখন চেক করে লবণের পরিমাণ একটু কম মনে হয়েছে, তাই আমি পুনরায় আবার লবণ দিয়ে দিচ্ছি। যারা নতুন রাঁধুনি আছেন তারা একসাথে লবণ না দিয়ে একটু চেক করে করে লবণ দেওয়াটাই উত্তম। চালের পানি শুকিয়ে আসলে এর উপরে আমি মাছগুলোকে এভাবে দিয়ে দেব। এবার উপরে সামান্য কয়েকটা কিশমিশ দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি সামান্য কিছু বেরেস্তা, তবে এটা অপশনাল, না দিলেও চলবে। দিয়ে দেব সামান্য কিছু ক্যাশনাট। আপনারা চাইলে কিছু কাঠবাদাম কুচি বা কিছু ধনেপাতা উপরে ছড়িয়ে দিতে পারেন। এ সময় চুলার হিট থাকবে একদম লোতে। এবার এটাকে একটা ঢাকনার সাহায্যে ঢেকে দিয়ে দিতে হবে, যাতে বাকি রান্নাটা ভাপে হয়। আর এজন্য উপরে একটা তয়ালি দিয়ে ভালোভাবে ঢেকে দিচ্ছি। সব মিলিয়ে আমি প্রায় 20 মিনিট দমে রেখেছিলাম। তো এই যে আমাদের মজাদার ইলিশ পোলাও ডান। আশা করি আপনাদের কাছে আমার এই রেসিপিটি ভালো লেগেছে এবং সহজ মনে হয়েছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক বাটন প্রেস করতে ভুলবেন না। আর এই রেসিপি নিয়ে যদি কোনো টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করার থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে শেয়ার করতে পারেন। আর একদম সহজ সহজ রেসিপি পেতে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।
ধন্যবাদ সবাইকে।